সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে একটি অফিসিয়াল রিভিউ নিয়ে হাজির হয়েছি এবং কি প্রোডাক্ট বা কি মেশিন সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আমরা একজন অনলাইন এগ্রোর প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা ধান ভাঙানোর 3 মাথার ম্যাজিক মেশিন নিয়ে পরিচিত হব। ধান ভাঙানো 3 মাথার ম্যাজিক মেশিন নিয়ে কথা বলবো। তবে তার আগে আপনার সাথে পরিচিত নেই ভাই, আপনার নামটা কি? আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম। মোহাম্মদ সাকিবুল ইসলাম। তাহলে আমরা এবার এই মেশিন সম্পর্কে বিস্তারিত বলা শুরু করি। হ্যাঁ জি ভাই, এই 3 মাথা অটো রাইস মিলের কাজটা কি? এই 3 মাথার অটো রাইস মিলের কাজটা হবে আপনার ধান, এটাতে এই হুপারটা দেখতে পাচ্ছেন, এই হুপারটা দিয়ে ধান ভাঙাবে সে। এইটা দিয়ে শুধু খালি ধান ভাঙাবে। আপনার এই হুপারটা দিয়ে গরুর দানাদার খাদ্য, ভেজা চাল, শুকনো চাউল, পাউডার সব করতে পারবে। জি ভাই, এই যে ভেজা চাল, শুকনো চাউল, এটা আপনার প্রোডাকশনটা হবে কিভাবে, বা এটা কিভাবে মোটা করতে হবে, বা কিভাবে গরু খাদ্য তৈরি করবো, কিভাবে ভেজা চালটা আটা করবো পিঠা তৈরির জন্য? এটা আপনার আমি দেখাই দিচ্ছি আপনাকে। এই নেটটা পরিবর্তনের মাধ্যমে সে করতে পারবে। যখন এটা মোটা থাকবে তখন সে দানাদার খাদ্য করতে পারবে। মানে বর্তমান যে নেটটা আছে এই নেটটা দ্বারা সে দানাদার গরু খাদ্য তৈরি করতে পারবে। হ্যাঁ, আর যখন এখানে চিকন নেট দিবে তখন সে ভেজা চাল, শুকনা চাউল আটা করতে পারবে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু ওই যে পরের 3 নাম্বার যে ছোট হোপারটা আছে এইটার কাজ কিভাবে করতে হয়? এইটা দিয়ে আপনার মশলা জাতীয় সকল ধরনের মশলা জাতীয় দ্রব্য নিমিষেই পাউডার করতে পারবে। মানে এটা দিয়ে যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা একবারেই পাউডার করতে পারবে। ভাই এটা আপনার কত ইঞ্চি? এটা আপনার আছে 8 ইঞ্চি। কাস্টমার যদি বলে আমি 10 ইঞ্চি দিয়ে নেবো সেটাও দেওয়া যাবে। মানে এটা হলো 8 ইঞ্চি, কিন্তু কাস্টমার চাহিদা অনুযায়ী বা যদি বেশি হয় তখন আপনার 10 ইঞ্চিও দিতে পারবো। জি ভাই, এই যে সাথে আমরা আরেকটা ছোট মেশিন দেখতে পারতেছি, এই যে এই মেশিনটা কেমন, আর এটা কবেকার মেশিন বা কোন ভার্সনের মেশিন? এটা ভার্সন 26। এটা অনেক আগের মেশিন, তো এটা থেকে আপডেট মেশিন এইটা। আপডেট মেশিন একটা। ভাই, অনেক অসাধু ব্যবসায়ী আপনাদের ভিতরে তারা এই ছোট মেশিনগুলোকে বড় মেশিন হিসেবে চালিয়ে দেয়। তাহলে আমরা বড় এবং ছোট মেশিন কিভাবে বুঝবো যে এটা ভার্সন 42 বা ভার্সন 42 না, বা এটা পূর্বের মডেল ছিল? বড় মেশিনের ভার্সন যেটা 42 হবে আপনার পুরাপুরি লাল হবে, আর মডেল নাম্বারটি হবে 6N350। কিন্তু ভাই আমি দেখতেছি যে পূর্বের মেশিনের চেয়ে এই মেশিনের ধানের হলারটা বড়, বা ডিস্ক মিলেরটাও আপডেট। এটা কি আপডেট হয়েছে? এটা আপনার ধানের হলার বড়, হোপারগুলো অনেক বড়। মানে সেক্ষেত্রে আপনার ধানের হোপার বড় এবং আপডেট হয়েছে। আর আমরা যে পূর্বের মেশিনটার কথা বলি সেই ক্ষেত্রে দেখেন আপনারা পূর্বের মেশিনটা আগের চেয়ে অনেক ছোট বড়ি। হ্যাঁ, আর আমরা বর্তমান সময় এই মেশিনটি দিয়ে কেমন প্রোডাকশন পাবো ধানের? বর্তমান সময়ে আপনার প্রোডাকশন হবে 10 থেকে 11 মণ। 10 থেকে 11 মণ। যদি চিকন ধান হয় সেক্ষেত্রে আপনার প্রোডাকশনটা বেশি হবে, মোটা ধান হলে প্রোডাকশনটা কম হবে। আর আপনারা এই মেশিনের সাথে মোটর কিভাবে দিয়ে থাকেন? মোটর এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া হয়ে থাকে। 5.5 গোড়া থেকে শুরু করে 7.5 গোড়া পর্যন্ত। মানে কাস্টমার চাহিদা অনুযায়ী 5.5 গোড়া থেকে শুরু করে 7.5 গোড়া পর্যন্ত দেওয়া হয়। আচ্ছা ভাই, এই যে ধানের প্রোডাকশনটা কিসের উপর নির্ভর করে? ধানের প্রোডাকশনটা মূলত সেলের উপরে নির্ভর করে। মানে সেলের উপর নির্ভর করে। আর এটা প্রোডাকশন কম বেশি হওয়ার যে কারণটা, সেলটা, এটা কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা অরিজিনাল বা অরিজিনাল? এটা আগের মেশিনের সেলটা আমি আপনাকে দেখাই। আগের মেশিনের সেলটা দেখেন, বিটগুলো অনেক চিকন, সেই সাথে প্রোডাকশন অনেক কম হবে। হ্যাঁ, তো এখন নতুনটাই যাই আমরা। এবার আমরা আপডেট মেশিনের দিকে যাইতেছি। দেখেন ধানের সেলের ভিটটা অনেক মোটা এবং অনেক উন্নত মানেরও সেল। হ্যাঁ, মূলত এটার উপরই ধানের প্রোডাকশনটা নির্ভর করে। আচ্ছা, দিচ্ছি 2 পিস ধানের নেট, 2টা ব্লেড, 1 পিস চিকন নেট এবং 5000 টাকা সমমূল্যের একটি সেল। মানে 5000 টাকা সমমূল্যের একটি সেল। আচ্ছা ভাই, যারা এই মেশিনটি অর্ডার করতে চায় তারা কিভাবে এই মেশিনটি অর্ডার করবে? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে, অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারে।
আপনাদের অফিসের ঠিকানাটা? আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ, আর আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্পের পূর্ব পাশে বৈশাখীর মোড়। আমরা খুবই আকর্ষণীয় মেশিন নিয়ে আজকে আলোচনা করলাম। তবে যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেন, যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এতদিনে নতুন কোনো রিভিউর অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।